গুড ইভিনিং সবাইকে। অনেকদিন পরে আজকে বেঙ্গল আর্টওয়ার্কের পেজ থেকে তোমাদের সাথে লাইভে এলাম। সবাই কেমন আছো আগে জানাও। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে লাইভ করছি, তোমাদের সাথে অনেক কিছু কথা বলবো, অনেক কিছু শেয়ার করবো, নতুন প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো। সময় করে উঠতে পারছিলাম না নতুন জিনিস দেখাবো বলে, আজকে নতুন জিনিস নিয়ে এসেছি, নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি। চটপট টাইম নষ্ট না করে তোমাদেরকে দেখাতে শুরু করি। তার আগে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, যে বা যারা আমার লাইভ দেখতে পাচ্ছ, যে বা যারা আমার সাথে আছো, প্লিজ 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 কাইন্ডলি আমার লাইভটা একটু শেয়ার করে দিও। এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। I would like to request everyone, whoever is watching us from anywhere, please do like, comment and share our video. It will be great help from your side. Thank you so much. এটা বলে আমি আজকে আমাদের লাইভটা শুরু করছি। আজকে প্রথমেই তোমাদেরকে আমি একটা দেখাবো প্রজেক্ট শাড়ি। প্রজেক্ট শাড়ি আমরা এই শাড়িগুলোকে কেন বলি, এইগুলো কিছু না কিছু একটা জিনিসকে চিন্তা করে, অ্যাকচুয়ালি কাঁথা স্টিচ তোমরা জানো যে মনের ভাবটাকে ফুটিয়ে ওঠা। जो हम लोग सोचते हैं उसी चीज को पेंटर लोग जैसे पेंटिंग करते हैं, वैसे ही कारीगर लोगों का इतना कैलिबर होता है, वही चीज वो कोई भी ड्रेस मटेरियल हो, साड़ी पे हो, वो सुंदर से काम करके दिखा देते हैं। सपोज आई एम थिंकिंग अबाउट ऑफ माई सम डिस्टेंट रिलेटिव जो बाहर रहता है, अभी मेरे साथ नहीं है, और उनके बारे में मैं सोच रही हूँ। तो वही चीज जैसे हम लोग ड्राइंग करेंगे तो कैसे कि हम लोग सोच रहे हैं ऐसे कुछ, तो कारीगर लोग वही सोच को बहुत सुंदर से, बहुत बारीकी से एक साड़ी पे या कोई भी ड्रेस मटेरियल पे कर देते हैं। तो चलिए ज्यादा बात ना करके आप लोगों के साथ मैं शेयर करती हूँ हमारा प्योर गाछी तसर के ऊपर एक काथा स्टिच। ये है, এটা হচ্ছে গিয়ে আঁচল পোর্শন, ঠিক আছে। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটার কনসেপ্টটা হচ্ছে গ্রামের মহিলারা হাতে করে কাঁথা স্টিচ করছে। দেখো এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা, ঠিক আছে। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। দেখো বর্ডারটা কেমন যাচ্ছে, বর্ডারটা হচ্ছে এই কাজটা যে মেয়েরা কাজ করছে, এটা দুদিকেই আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে ফুল বডিটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বডিটা, এই হচ্ছে বডিটা। এই শাড়িটা হচ্ছে গোটাটা তোমার বডিতে আসছে। কাজটা কিরকম থাকবে, যে মেয়েরা কাঁথা স্টিচের কাজ করছে, ঠিক আছে। শাড়িটা যখন তুমি গায়ে নেবে, শাড়িটা এইভাবে পরবে, এই আঁচলটা থাকবে। আঁচলটা এই দেখো, এই হচ্ছে তোমার আঁচল। অনেকেই হেভি ওয়ার্ক পছন্দ করো না, সাধারণ হালকা কাজের মধ্যে চাও। দেখো এইটা হচ্ছে বর্ডার, বর্ডারে গোটা শাড়িটা এই কাজটা থাকবে, প্লাস এই যে ছোট 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 মোটিভ গুলো, এই মোটিভ গুলো এটা অল শাড়িতে যাচ্ছে। এই শাড়িটা পিওর গাছি তসরের উপরে আছে উইথ সিল্ক মার্ক সার্টিফিকেশন। প্রাইস থাকছে 9500 অনলি। পিওর গাছি তসরের উপরে শাড়িটা আছে, শাড়িটার প্রাইস থাকছে 9500 অনলি। এই মুহূর্তে এগুলো ফ্রেশ শাড়ি, কোনো ডিসকাউন্ট আমি আপাতত দিতে পারছি না, ঠিক আছে। যে বা যারা নেবে এই শাড়িগুলো প্রত্যেকটা ওয়ান পিস করেই আছে। যারা নিতে চাও, ওয়াও কি দারুণ কাজ। থ্যাংক ইউ মমতা দি, থ্যাংক ইউ। যারা লাইভ দেখছো, যারা লাইভে আমাদের সাথে জুড়ছো, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। একটু লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো, শেয়ার করো। দ্যাটস ইট। এই শাড়িগুলো হচ্ছে ভীষণ ইউনিক শাড়ি। নেক্সট তোমাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা আমি সরাই। নেক্সট যে শাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে, এই শাড়িটা দেখাবো। এই শাড়িটা দেখানোর জন্য, এই শাড়িটা হচ্ছে মানে আজকের লাইভের হটকে, কিন্তু এই শাড়িটা আমি লাস্টে দেখাবো। একটু সাথে থেকো সবাই, ঠিক আছে। পিওর আজকে যে শাড়ি কটা দেখাচ্ছি, প্রত্যেকটা শাড়ি হচ্ছে পিওর গাছি তসরের উপরে। দেখো অনেকেই আমার কাছে চেয়েছিল গাছি তসরের ডাই, গাছি তসরের ডাই করা কাজ দেখাও, গাছি তসরের ডাই। এই হচ্ছে গাছি তসরের ডাই করা শাড়ি। আমি বেশিক্ষণের লাইভ করি না, খুব কমক্ষণে লাইভ করি, আমি বেশি তোমাদের টাইম নেব না। আমি চটপট শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি, ডিটেলস বলে দিচ্ছি। শাড়িগুলো बुकिंग करार आगे सभी ऑडियंस को मैं एक चीज बताना चाहूंगी, जो भी साड़ी बुक करना चाहेंगे प्लीज एट फर्स्ट मटेरियल एंड जो डिटेल्स हम लोग शेयर करें वो पहले चेक कर लीजिए।
उनके बाद उसके बाद ही आप लोग बुक कीजिए। बुकिंग करने से पहले 2 चीज आप थोड़ा सा ख्याल कर लीजिएगा। एक तो ये काथा स्टिच हैंडमेड साड़ी है, इसका जो फिनिशिंग है वो फिनिशिंग मशीन मेड जैसा नहीं आता है। दैट इज द डिफरेंस, दैट मेक्स द डिफरेंस कि कोई चीज आपका हैंडमेड है और कोई चीज आपका मशीन मेड है, वो आपको कारीगरी देख के समझ में आएगा। मशीन का काम क्या होता है, वो बहुत बारीक फिनिशिंग होता है, हाथ का काम भी बहुत बारीक फिनिशिंग होता है। साड़ी का जो आप बैक पोर्शन देखेंगे तब आपको मतलब समझ आएगा कि ये क्यों इसका हम लोग बताते हैं कि फिनिशिंग मशीन जैसा नहीं आएगा। सो देखिए ये है ডাই তাসার, এটা ডাই তাসারে আছে গ্রিনেরই দুটো শেড, ঠিক আছে। শাড়িটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে গ্রিনেরই দুটো শেড। দেখো এই হচ্ছে শাড়ির আঁচল, এটা হচ্ছে শাড়ির আঁচল পোর্শনটা, দেখো ঠিক আছে। এটা হচ্ছে শাড়ির আঁচলটা, এটা হচ্ছে শাড়ির আঁচলটা, দেখতে পাচ্ছ তোমরা, এটা শাড়ির আঁচল, ঠিক আছে। আর এই হচ্ছে ফুল বডির কাজ, এই হচ্ছে পুরো শাড়ির বর্ডার, এটা হচ্ছে গোটা ফুল বডি পাটটা। এটা এগুলো কিন্তু কাটা জোড়া নয়, এটা কিন্তু এইভাবেই ডাই করা আছে। প্লাস এই যে টেম্পল করা ফ্লাওয়ার মোটিভ, এই গোটা কাজটা এই শাড়িতে যাচ্ছে। যারা হেভি শাড়ি, ব্লাউজ পিসটা দেখো কন্ট্রাস্টে আছে, শাড়ির ব্লাউজ পিসে এই কাজটা পাবে হাতে পিঠে, ঠিক আছে। পিওর গাছি তসরের ওপরে ডাই করা আছে, শাড়িটা অপূর্ব সুন্দর একটা শাড়ি। শাড়িটার প্রাইস থাকছে, এই শাড়িটার প্রাইস থাকছে ৯৫০০, শাড়িটার প্রাইস থাকছে ৯৫০০। দ্য প্রাইস অফ দ্য শাড়ি ইজ ৯৫০০। দেখো গোটা শাড়িটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে গোটাটা আঁচল, আঁচলে তোমার এই কন্ট্রাস্টটা আছে। এটা হচ্ছে ফুল বডি, বডিতে তুমি এই কন্ট্রাস্ট পাচ্ছ। এই যে কালার কম্বিনেশন গুলো, এগুলো হচ্ছে যারা কাঁথা স্টিচ করে, মানে যারা ম্যানুফ্যাকচারিং করে, তাদের কিন্তু এগুলো ইন্ডিভিজুয়াল থট যে আমি কোন কালার কম্বিনেশনটা বানাবো। এটা হচ্ছে পুরোটাই আমরা নিজেরা চিন্তা করি যে এই কালারটার সাথে এই কালারটা সুন্দর লাগবে বা এই কালারটা, এটা কিন্তু পুরোটাই আমাদের নিজস্ব চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনাটার উপরে কারোর প্রতিফলন হয় না, ডিজাইনটা আমাদের নিজের থাকে। এই কারিগরিটা হচ্ছে শিল্পীর হাতের কাজ। এই হচ্ছে শাড়িটা, শাড়ি যদি কেউ নিতে চাও প্রাইস থাকছে ৯৫০০। এই শাড়িগুলো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার পিক, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা সচরাচর পাবে না। নেক্সট দেখাচ্ছি আজকে আবার একটা প্রজেক্ট শাড়ি। দেখো প্রজেক্ট শাড়ি কেন, একটা জিনিস প্রজেক্টকে এখানে তুলে ধরা হয়েছে। আজকের লাইভে আমি তোমাদেরকে দুটো প্রজেক্ট শাড়ি দেখালাম। প্রজেক্ট শাড়ি মানে হচ্ছে কিছু একটা জিনিসকে তুলে ধরা। এখানে তুলে ধরা হচ্ছে কি, দেখো একজন ফিশারম্যান, এক ফিশারম্যান जो क्या कर रहा है, ফিশিং कर रहा है। একজন জেলে মাছ ধরছে। দেখো জেলের মাছের যে জালটা, মাছের জালটা দেখো কতটা সুন্দর ডেলিকেটলি বুনুনটা হয়েছে। দেখো বুনুনিটা দেখো, এটা হচ্ছে ডেলিকেটলি জালের জালটা দেখতে পাচ্ছ মাছের। এই যে মাছওয়ালা যে মাছ ধরছে জেলে, এটা হচ্ছে নেটটা, নেটে যে কটা মাছ উঠেছে এবং জলে মাছ আছে, রাজহাঁস যে আছে সেটা আছে, পদ্মটা আছে, দেখো কতটা ডেলিকেটলি কাজটা ফুটিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে শাড়িটার ফুল বডি। তুমি যখন শাড়িটা গায়ে পরছো তখন শাড়িটা এইরকম ভাবে আসবে, দেখো ঠিক আছে। যে জেলেরা মাছটা ধরেছে এবং মাছগুলো হিসেব করছে যে কোথায় কতটা মাছ যাবে বা আজকে কিরকম মাছ ধরলাম। পদ্মা নদীর মাঝির কথা খুব মনে পড়ে যায় শাড়িটা দেখে। দেখো যে আজকে আমরা মাছের দর কেমন পাবো, এই দেখো জালে মাছ উঠেছে, এই দেখে পদ্মা নদীর মাঝির কথা খুব মনে পড়ে যায়। এটা একটা প্রজেক্ট শাড়ি। এই চিন্তা ভাবনাগুলো বসে করতে হয়, সেই জন্য কাঁথা স্টিচ মেশিন মেড প্রোডাক্টের মতো ঝরঝর করে প্রোডাকশন করা যায় না। কাঁথা স্টিচ শাড়ি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে, একটা শাড়ি মোটামুটি 10 থেকে 11 মাসের ফ্রুট, 10 থেকে 11 মাস ধরে মানে চিন্তা করা থেকে জিনিসটাকে ডাই করার পরে কাজে দিয়ে টোটাল প্রসেস হচ্ছে 10 to 11 মান্থ। মানে আজকে তুমি শাড়ি বানাতে দিয়ে দিলে কাল চলে আসবে, এটা কিন্তু নয়। এই শাড়িটার প্রাইস থাকছে ৯৫০০। লাস্ট শাড়ি আজকের লাইভে দেখাচ্ছি। প্রত্যেকটা শাড়ি হচ্ছে পিওর গাছি তসরে। আজকে যে কটা শাড়ি দেখাচ্ছি
প্রত্যেকটা শাড়ি গাছি তসরে। আমি না চশমাটা পরতে ভুলে গেছি, আর আমি একটাও কমেন্ট দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আই এম সো সরি যে আমি কারোর কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, একটা কমেন্টও আমি দেখতে পাচ্ছি না। অনেক চেষ্টা করলাম, দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা, সি কাজটা মানে কি বলবো, এটা হচ্ছে কাইন্ড অফ লিগেসি, ঠিক আছে? শাড়িটা গায়ে দিলেই জাস্ট মনে হয় নিয়ে নি, যত দামি হোক শাড়িটা নিয়ে নি। আমার এই সেম কম্বিনেশন আছে বলে আমি আর মানে নেয়ার চিন্তা ভাবনাই করছি না। মানে অপূর্ব অপূর্ব একটা শাড়ি। এর আগে একটা শাড়ি গাছি তসরে এই কম্বিনেশনেই বানিয়েছিলাম, সেটা সেল হয়ে গেছে। এরপরে দেখো আবার একটা শাড়ি বানিয়েছি, ওই শাড়িটা পুরোটা অল ওভার কাজ করা ছিল, এটা অল ওভার কাজ নেই। দেখো এটা হচ্ছে আঁচলটা, পিওর গাছি তসরের ওপরে লাল সুতোর পুরো আঁচল, ঠিক আছে? এটা আঁচল। আর এই হচ্ছে শাড়ির বডি, দেখো দিস ইজ দ্য বডি পার্ট অফ দ্য শাড়ি, ঠিক আছে? পিওর গাছি তসর বেজ কালারের উপরে রেড সুতো। ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে মা পরতে পারে, শাশুড়ি পরতে পারে, অথবা তুমি নিজে যে কোনো অকেশনে পরতে পারো। অপূর্ব একটা শাড়ি, এর সাথে পেয়ে যাচ্ছ তুমি ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস, দেখো এটা ব্লাউজ পিসের কাজ, এটা হচ্ছে গোটা বডিতে কাজ থাকবে। এই হচ্ছে বর্ডার শাড়ি, ঠিক আছে? শাড়িটা পরার পরে বুঝতে পারছো মানে এভরিওয়ান হ্যাজ টু লুক, প্রত্যেকে তোমাকে দেখতে চাইবেই চাইবে যে কে শাড়িটা, বা শাড়িটা কে পরেছে, বা শাড়িটা কি শাড়ি, ঠিক আছে? দেখো এই হচ্ছে শাড়িটা, অপূর্ব কাজ। শাড়িটার প্রাইস থাকছে 9500, পিওর গাছি কাঁসারের উপর শাড়িটা আছে 9500। চটপট বুকিং করে ভালো প্রত্যেকটা শাড়ি। বিফোর বুকিং আমি দুটো জিনিস বলে রাখি, শাড়িগুলো প্রত্যেকটা সিঙ্গেল পিস, একবার সেল হয়ে গেলে কিন্তু সেম জিনিস আমি রিপিট তোমাদের দিতে পারবো না। বুকিং করার আগে অবশ্যই শাড়ি ভিডিও কলে একবার তোমরা চেক করবে। আমি আমার দিক থেকে, আমার সাইড থেকে আমি ক্লিয়ার থাকি যে আমি কি দিচ্ছি, বাট স্টিল আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে রিকোয়েস্ট করি যে একবার ভিডিও কল করে দেখে নিন। ভিডিও কলে দেখে নেওয়ার পরে আপনি কনফার্মেশনের পরে পেমেন্টের পরে শাড়ি আমাদের রেডি টু শিপ থাকে, সেম ডে শিপ হয়। বেঙ্গলের মধ্যে আমরা কোনো ডেলিভারি চার্জেস নিই না, এটা হচ্ছে ফ্রি থাকে। বেঙ্গলের মধ্যে কোনো ডেলিভারি চার্জেস থাকে না। আউট অফ বেঙ্গল ডেলিভারি চার্জ থাকে 80 রুপিস। যারা ফল পিকো চাও ওই সার্ভিসটাও আমাদের দেওয়া হয়। ইভেন যদি কেউ চাও ব্লাউজ বানিয়ে দিতে, সেই সার্ভিসটাও দেওয়া হয়। সো হোয়াট এভার সার্ভিস ইউ ওয়ান্ট টু অ্যাভেল, জাস্ট লেট আস নো অ্যান্ড উই উইল শিওরলি ট্রাই টু সার্ভ ইউ দ্য বেস্ট প্রোডাক্ট। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, সাথে থেকো। আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।